নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি। পেঁয়াজ কলির তরকারি আর সাথে ছিল আলু পাতাশি দিয়ে আলুর তরকারি। তারপরে স্নান টান সেরে রেডি হয়ে এই যে যাচ্ছি, আজকে যাব ধর্মতলা। কিছু কিছু কাজ পেন্ডিং থাকে, কবে বাচ্চার পরীক্ষা শেষ হবে, কবে কাজ শেষ হবে আমাদের, সেই দিন করব সেই বলে। তো অনেক কিছুই কেনাকাটা আছে যেগুলো পেন্ডিং ছিল, সেই কেনাকাটাগুলো করতেই আজকে যাচ্ছি একটু এক্সপ্ল্যানেটে। আর সাথে মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, ও বেড়াতে যাবে, তো চল বেড়াতেই চল, নিয়ে যায় তোকে কলকাতা ঘুরতে। আর কি, একটু ধর্মতলায় ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তো ট্রেনে করে আমরা পৌঁছে গেছি দমদম। ট্রেনে তো শ্যুট করা সম্ভব নয়, অফিস আওয়ার্স, প্রচণ্ড ভিড়। তো এই যে দমদম মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, ওর বাবা টিকিট করছে। মেট্রোতে করে আমরা সোজা পৌঁছে যাব এসপ্ল্যানেটে, ধর্মতলায়। আর ওই যে দেখেছেন হাঁ করে কেমন দেখছে, ট্রেনে যে ওই কী বলে, মেট্রোতে যে এটা চলে না টমজেরিটা, সেইটাই হাঁ করে দেখছিল। তো আর কি, যেখানেই কার্টুন চলবে সেখানেই হাঁ করে দাঁড়িয়ে যাবে। তো পৌঁছে গেছি এক্সপ্ল্যানেটে। আর পৌঁছেই এবারে যাচ্ছি ভেতরে। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, বাজারের ভেতরে আপনারা দেখতেই পাবেন যে সব উইন্টার কালেকশানে ভর্তি। এত চারিদিকে মানে জামা কাপড়ে, মানে এত সোয়েটার, এত জুতো, জামা কাপড়। আমরা মেয়েরা যে ওখানে গিয়ে কিভাবে নিজেকে কন্ট্রোল করি আমরাই জানি। কিন্তু ওই যে থাকে একজন হাজব্যান্ড নামক ব্যক্তি, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে আসেন। জামা কাপড়ের থেকেও বিশেষ করে যখন ওই কানের দুল টুলের দোকানগুলো দেখি না, তখন নিজেকে সামলে রাখা খুব মুশকিল হয়। কিন্তু কী আর করা যায়, হাজব্যান্ড তো তাড়াহুড়ো করে। তো এই পৌঁছে গেছি ধর্মতলায়। আর পৌঁছেই প্রথমে গেছি আমরা শ্রীলেদার্সে, কারণ মেয়ের জন্য একটা স্পোর্টস শ্যু নেবো ভালো দেখে। তো তাই জন্য ভাবলাম শ্রীলেদার্স থেকেই নিই। তো শ্রীলেদার্স থেকে এই একটা জুতো নিয়েছি, আর একটু কিছু উইন্টার কালেকশান দেখছিলাম, আর একটা ব্যাগ দেখছিলাম। ওর বাবা একটা ব্যাগ নেবে বলছিল, তো তাই জন্য। তো শ্রীলেদার্সে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে গেছি, কারণ খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই অল্প একটুখানি ভাতটা খেয়ে বেরিয়েছি, তো ঠিকঠাক বেরোনোর আগে খাওয়া হয়নি। তো খুব খিদে পেয়ে গেছে বলে ওর বাবা বললো চলো আগে কিছু খেয়ে নিই, তা নাহলে হাঁটার এনার্জিটা পাবো না। তো আপনারা যারা ধর্মতলায় এসেছেন তারা জানেনই যে সামনেই থাকে কুলচা, তারপরে অনেক কিছু বিক্রি করে। তো সেখানেই আমরা চলে এসেছি কুলচা খেতে, ওর বাবার খুব প্রিয় কুলচা। কলেজ লাইফে ওর বাবা প্রত্যেক দিন এখানে কুলচা খেতে আসতো। তো ওর বাবা বললো চলো আজকে কলেজ লাইফটা আবার বাঁচা যাক, তোমাদেরকে কুলচা খাওয়াই। তো এখানে আমরা কুলচা খেতে চলে এসেছি। আর ওর বাবা এই দোকানটাতেই খেত কলেজ লাইফে, তো তাই জন্য এখানেই আমাদেরকে নিয়ে আসলো। এই যে গরম গরম কুলচা চলে এসেছে। তো ওর বাবা কেটে খাওয়াচ্ছে মেয়েকে, ওর বাবা মেয়েকে খাওয়ায়। রাস্তায় বেরোলে এই খাওয়ানোর দায়িত্বটা আমি একদম নিই না, ওর বাবাই খাওয়াই। তো খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটছি। আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে ভুটিয়া মার্কেট যাব আমরা। আর এই যে দেখুন কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, এটা হচ্ছে কলকাতার ট্রাম লাইব্রেরি। রাস্তায় দেখা হলো, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ট্রাম তো আর কিছুদিন পর দেখতেই পাওয়া যাবে না কলকাতায়, তো ট্রাম লাইব্রেরি। তো যেহেতু ধর্মতলা থেকে ভুটিয়া মার্কেটটা বেশ অনেকটাই হাঁটতে হবে, তো আমার মেয়েটা একটু হাঁপিয়ে পড়েছে, তাই জন্য ওর বাবা ওকে কোলে নিয়েছে। আর একটু কোলে নিয়ে হেঁটেই আমরা পৌঁছে গেছি ভুটিয়া মার্কেট। এই ভুটিয়া মার্কেটে কিন্তু বেশ ভালো ওই শীত পোশাক পাওয়া যায়, উইন্টার কালেকশানটা বেশ ভালো এবং কোয়ালিটিটা বেটার। এর আগে আমরা এসেছিলাম একবার এই ভুটিয়া মার্কেটে, এখান থেকে আমরা শল, তারপরে অনেক উইন্টারের জিনিসপত্র নিয়ে গেছিলাম। আর এবারেও আমাদের যেহেতু কিছু কিছু জিনিস কিনতে ছিল আমার জন্য, তারপরে আমার হাজব্যান্ড নেবে, মেয়ে নেবে, আর ওখান থেকে আমার বাবা মাও কিছু কিছু জিনিস বলেছে, আমার ভাইও কিছু কিছু জিনিস বলেছে, তো সেই জন্য আমরা ওখানেই গেলাম আর কি, ভুটিয়া মার্কেটে। তো ভুটিয়া মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করে বেরিয়ে গেলাম ওখান থেকে। দিয়ে খিদে পেয়ে গেছিলো বলে আমার মেয়ে আবার একটা এগরোল খেলো। আর সন্ধে হয়ে গেছিলো আমাদের বাজার করতে করতে, কারণ ভুটিয়া মার্কেট থেকে আবার আমরা ধর্মতলা এসেছিলাম, সেখানে এসেও আমরা কিছু ব্যাগ ট্যাগ কিনলাম। তো এইভাবে সন্ধে হয়ে গেল, তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে ভাবলাম এক কাপ কফি খাওয়া যাক, তাহলে টায়ার্ডনেসটা অনেকটা যাবে, কারণ অনেক হাঁটা হয়েছে।
তারপরে সেখান থেকে আমরা বাস ধরে নিলাম। আর ভাবলাম মেট্রো আবার ট্রেন না করে একবারে বাসে উঠে পড়ি। 78 ধর্মতলা থেকেই ছাড়ে, 78 নম্বর বাসে চাপলে একদম আমরা ব্যারাকপুর পৌঁছে যাব। তো তাই জন্য বাসে চেপে পড়লাম। বাসে উঠেই তো আমিও ঘুমিয়ে গেছিলাম, মেয়েও ঘুমিয়ে গেছিলো। তারপরে আমরা নামলাম স্টেশনে। নেমে এই তো আমরা যাচ্ছি দাদা বৌদিতে, কারণ আর বাড়ি গিয়ে রান্নাবান্না করে খাবার মতো ইচ্ছা বা মানে ক্ষমতা দুটোর মধ্যে কিছুই নেই। তাই জন্য ওর বাবা বলল চলো একবারে ডিনার সেরেই যাব। তো চলে এসেছি দাদা বৌদিতে, খাওয়া দাওয়া করে একবারেই বাড়ি ফিরবো। তো রেস্টুরেন্টে বসে মেয়ের তো খুব মজা হয়েছে, মানে ওই একমাত্র ছুটি কাটাচ্ছে যাকে বলে পরীক্ষার পরে, এই ঘুরতে যাওয়া সেই ঘুরতে যাওয়া খেতে যাওয়া। তো ওর সাথে একটু হাসাহাসি করছিলাম। তারপরে এই যে এই ঘড়িটা মেয়ে কিনলো আজকে। কোয়ালিটি যে খুব ভালো সেটা বলবো না, কিন্তু মেয়ের খুব জেদ ছিল ও আলো জ্বলা ঘড়ি নেবে। তো এই আলো জ্বলছে ওই জন্য এটা ওর পছন্দ হয়েছে। তারপরে যে উপরটা ঘুরছে, বাচ্চাদের আর কি খুব ভালো লাগবে এটা, তবে বেশি দিন টিকবে না, যাই হোক। তো ওটা কিনেছে ও আজকে ধর্মতলা থেকে। আর আমরা ওয়েট করছি আমাদের খাবার কখন আসবে, অলরেডি 8:30 বেজে গেছে। তো খুব খিদেও পেয়েছিল, তো আমাদের প্লেটও চলে এসেছে। আর আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, স্টার্টারে ছিল ক্রিস্পি চিকেন আর অবভিয়াসলি বিরিয়ানি। দাদা বৌদি এসেছি যখন তখন বিরিয়ানি তো খাবো। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম, খাওয়া দাওয়া করে মজা করে। তো আমরা আমাদের ফুডটাকে এনজয় করি। আপনারাও সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।